আজকে আমি আপনাদের কোনো খবর শোনাতে আসিনি। আজকে আমি এসেছি আপনাদের কয়েকটা প্রশ্ন করতে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আজকাল যা দেখছেন সেটা কি আপনি নিজের চোখ দিয়ে দেখছেন নাকি অন্য কারো চোখ দিয়ে? নিজে একবার ভেবে দেখুন তো, বুঝুন, নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন। আসলেই কি এরকম কিছু হচ্ছে নাকি সত্যিটা অন্য কিছু? গত কয়েকদিন ধরে একটি নির্দিষ্ট শক্তি বারবার একটা খবর চাউর করে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই নাকি পশ্চিমবঙ্গে ভয়াবহ একটা দাঙ্গা লেগে গেছে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সত্যি কি তাই? আপনাদের কি মনে হয়? নমস্কার, আমি প্রদীপ্ত। খবর ও কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একটু ভালো করে ভাবুন। মোবাইল খুললেই হয়তো দেখছেন আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের কিছু মিডিয়া আর নির্দিষ্ট কিছু ইনফ্লুয়েন্সার বোঝাতে চাইছে যে এখানে সংখ্যালঘুদের ওপরে ব্যাপক অত্যাচার হচ্ছে। কিন্তু জানেন সবচেয়ে বড় বিপদের জায়গাটা কোথায়? এই বাংলাদেশের ভিডিওগুলো দেখে আমাদের দেশেরই কিছু পিছিয়ে পড়া মানুষ ভীষণভাবে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছেন। শহরের মানুষ তো শিক্ষিত, তারা সহজেই এই ফেক নিউজগুলোকে ধরতে পারেন। কিন্তু গ্রামের মানুষগুলো যারা সেভাবে শিক্ষার সুযোগ পাননি, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে সত্যি চরমভাবে কেঁপে উঠছেন। বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কিন্তু ভয়ে সিটিয়ে আছেন। তারা ভাবছেন সত্যিই হয়তো আমাদের দেশে, আমাদের রাজ্যে এরকম কিছু হচ্ছে, অথচ বাস্তবে কিন্তু এরকম কিছু হচ্ছে না। প্রশাসন পথে নেমেছে, রাজনৈতিক নেতারা মাইকিং করে শান্তির কথা বলছেন, সবাই মিলেমিশে থাকার বার্তা দিচ্ছেন। কিন্তু এই সবটাই শুধুমাত্র এই যে রটনা, এই যে গুজব, এটা কিন্তু পুরোটাই আপনার ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার একটা চেষ্টা। এবার আসুন আসল কথায়, কেন হঠাৎ করে এই অশান্তি পাকানোর চেষ্টা? এর কারণটা কিন্তু আসলে আমরা। মোদিজি আসার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানে যে একটা বিশাল পরিবর্তন এসেছে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই দেশটাকে মহাশক্তি বা সুপার পাওয়ার বানিয়ে তোলার আসল কারিগর কে জানেন? আপনারা। আমরা সাধারণ মানুষ অনেক দেশের থেকে অনেক বেশি শক্ত পায়ে একসাথে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু করছে, সবাই মিলে একসাথে বিকশিত ভারতের দিকে এগোনোর চেষ্টা করছে। কিন্তু জানেন তো, এই উন্নতি কিন্তু অনেক আন্তর্জাতিক শক্তির সহ্য হচ্ছে না। তারা চায় না যে ভারত মাথা তুলে দাঁড়াক, তাই তারা সবসময় একটা উইন্ডো বা সুযোগ খোঁজে কিভাবে আমাদের মধ্যে অশান্তি লাগিয়ে, আমাদের মনোযোগ ঘুরিয়ে দিয়ে সরকারকে বদনাম করা যায় এবং আমাদের এই এগিয়ে যাওয়াটাকে থামিয়ে দেওয়া যায়। বাইরের শক্তি তো চক্রান্ত করবেই, কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক কি জানেন? আমাদের ভেতরের কিছু লোক যখন সেটাতে ঘৃতাহুতি দেয়। এই যে বিদায়ী দল তৃণমূলের কিছু লোকজন, এরা ক্ষমতার নেশায় এতটাই অন্ধ আর বোকা হয়ে গেছে যে তারা নিজেদের সামান্য রাজনৈতিক লাভের আশায় ওই আন্তর্জাতিক চক্রান্তকারী শক্তিগুলোকে সাহায্য করে ফেলছে। হয়তোবা না চেয়েই করছে, কিন্তু এরা বুঝতে পারছে না যে এরা কাদের হাতের পুতুল হয়ে যাচ্ছে। আপনাদের আর আমাদের এই অক্লান্ত পরিশ্রমের পথে এরা নিজেদের স্বার্থপরতার জন্য একটা বিশাল বাধা হয়ে দাঁড়াচ্ছে। মেইনস্ট্রিম মিডিয়া বা বড় বড় টিভি চ্যানেলগুলো আপনাদের কিন্তু এইসব খবর দেবে না, কারণ এইসব খবরে কোনো টিআরপি নেই। কিন্তু আমার কাজ আপনাদেরকে সচেতন করা। আমি আপনাদের জোর দিয়ে বলছি, অন্যের কথায় কান না দিয়ে আপনারা নিজেরা সচেতন হন। কোথাও কোনো প্ররোচনামূলক বা সুযোগ সন্ধানী ব্যাপার দেখলে সবার আগে সেখান থেকে দূরে সরে আসুন। আর শুধু দূরে সরে আসাই নয়, আপনারা নিজেরা উদ্যোগ নিন। সোজা থানায় গিয়ে বড়বাবুকে জানান আপনার এলাকায় ঠিক কী ঘটে চলেছে। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, এখনকার পুলিশ কিন্তু প্রচণ্ড হেল্পফুল। ইলেকশনের আগে থেকেই পুলিশ কিন্তু তাদের সেই পুরনো দলদাস অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছে।
এখন তারা সাধারণ মানুষের জন্য কাজ করছে, তাই পুলিশের সাহায্য নেওয়ার জন্য কখনোই দ্বিতীয়বার ভাববেন না। আপনি যে ধর্মেরই হন না কেন, কোনো ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন। আপনার কাজই হলো শান্ত থাকা এবং ঘরে বসে ঈশ্বরের ভজনা করা। আপনার বুদ্ধি এবং আপনাদের একতাই পারে এই ষড়যন্ত্রকে রুখে দিতে। আপনারা দেখছেন কিভাবে অশান্তি ফেলানোর চেষ্টা সারা পশ্চিমবঙ্গে হয়ে চলেছে। চন্দ্রনাথ রথকে হত্যা করা থেকে পানিহাটির কাকিমা মানে অভয়ের মায়ের বাড়ির সামনে বোমা ফেলা থেকে শুরু করে কি কি ঘটে চলেছে আমাদের রাজ্যে। আপনি কিন্তু কোনোভাবেই আবেগে তাড়িত হয়ে এর বিরুদ্ধে কিছু করতে যাবেন না। সহ্য করুন, অথরিটিকে জানান, আইন এর মানে একদম ঠিকঠাক ব্যবস্থা নেবে। আপনি নিজে কখনোই আইনকে কিন্তু হাতে তুলে নেবেন না। প্রত্যেক দিনের খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। নমস্কার।